এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর এবং বলা যেতে পারে যে এই এসআইআর পর্বের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, যেটা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, নজিরবিহীন সিদ্ধান্ত এবং সংবিধানের যে 142 নম্বর ধারা, সেই ধারা প্রয়োগ করলো শেষমেশ সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন বারে বারে ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে, আর এর থেকে বড় ধাক্কা বোধহয় আর কিছু হয় না। আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন যাতে সাধারণ মানুষের ভোটাধিকার না কেড়ে নেওয়া হয়। এবং যেটা গত কয়েকদিন ধরে যেটা শোনা যাচ্ছিল যে 27 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, শেষমেশ এটার থেকে বলা যেতে পারে যে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দিল বা ভণ্ডুল করে দিল একদম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে আপনাদের জানাই। যে আমরা জানি যে 27 লক্ষ যে নাম বাদ গেছে তারা কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন, তাদের যদি প্রপার ডকুমেন্টস থাকে তাহলে তারা ভোটাধিকার পাবেন। তবে গত লাস্ট যেদিন সুপ্রিম কোর্টে চলছিল শুনানি, সুপ্রিম কোর্ট রায় স্থগিত রেখেছিল, মৌখিকভাবে অনেক করেছিল। সেখানে আমরা জানি যে বিচারপতি বাগচি তিনি বলেছিলেন যে অন্যান্য রাজ্যে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই তখন এই রাজ্যে কেন, তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন শুধুমাত্র এই রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যবহার করা হচ্ছে। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জয়মাল্য বাগচির মধ্যে তাদের কথাবার্তার মধ্যে কিছুটা দ্বিমত দেখা যায়, কারণ প্রধান বিচারপতি বলেছিলেন যে এবার যদি ভোট না দেয় তাহলে কী বা হতে পারে, বা ট্রাইব্যুনালকে ধীরে সুস্থে কাজ করতে দেওয়া হোক, যারা ভোটাধিকার পেলেন না এবার তারা পরের বার ভোট দেবেন, এই ধরনের কথাবার্তা শোনা গিয়েছিল। অনেকে আশাহত হচ্ছিলেন, কিন্তু জয়মাল্য বাগচির বক্তব্যে অনেক আশায় বুক বাঁধছিলেন এবং তাদের সেই আশায় জল ঢালেনি বরং সুপ্রিম কোর্ট বরং বলছে এই 142 নম্বর ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল যদি ছাড় দেয় তাহলে তারা কিন্তু ভোট দিতে পারবে। এই 27 লক্ষ মানুষ যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, সুপ্রিম কোর্টে শুনানিতে দেখা গিয়েছিল যে 13ই এপ্রিল যে শুনানি হয়েছিল সেখানে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি জানিয়েছিলেন যে 34 লক্ষ নাকি অ্যাপিল করা হয়েছে, আবেদন করা হয়েছে ট্রাইব্যুনালে। সেটা হতে পারে যে 27 লক্ষ মানুষ তারা অ্যাপিল করেছেন, প্লাস আগে যাদের নাম বাদ গেছে তারা অ্যাপিল করেছেন। কিন্তু ট্রাইব্যুনালে যদি ছাড় দেওয়া হয় তারা কিন্তু ভোট দিতে পারবেন। এটা সবথেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে ট্রাইব্যুনাল যদি ছাড় দেয় সেক্ষেত্রে কিন্তু ভোট দিতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে টাইম বেঁধে দেওয়া হয়েছে। 23শে এপ্রিল প্রথম দফার ভোট আমরা জানি রাজ্যে, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ফলত 23শে এপ্রিলের ক্ষেত্রে 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদেরকে ছাড়পত্র দেবে তারাই ভোট দিতে পারবেন 23শে এপ্রিলে। আর 29শে এপ্রিলের ক্ষেত্রে দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে 27শে এপ্রিল পর্যন্ত যারা ভোট দিতে যাদেরকে ট্রাইব্যুনাল ছাড়বে তারা কিন্তু, অর্থাৎ ভোটদানের দুদিন আগে পর্যন্ত যাদেরকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা কিন্তু ভোট দিতে পারবেন। 27 লক্ষ মানুষ যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন বা করেছেন তাদের প্রক্রিয়া, তারা যে ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো বিচার করে দেখছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এই ট্রাইব্যুনালে। আমরা জানি যে এই ট্রাইব্যুনাল ইতিমধ্যে দুজনকে ছাড়পত্র দিয়েও ছিলেন, টি.এস. শিবাজ্ঞানম প্রাক্তন বিচারপতি যারা কংগ্রেসের প্রার্থী। আবার এই বিষয়গুলো কিন্তু এবার ট্রাইব্যুনালের হাতে চলে গেল এবং তাদেরকে কিন্তু সময়ও দেওয়া হলো যথেষ্ট যে তারা ট্রাইব্যুনাল যদি ছাড়পত্র দেয় তাহলেই আপনার নাম যদি বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন যদি আপনি অ্যাপিল করে থাকেন ট্রাইব্যুনালে। এবং দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে 29শে এপ্রিল যে সমস্ত জায়গাতে ভোট, আপনি যদি তার আগে ছাড়পত্র পেয়ে যান, ওই এলাকার বাসিন্দা যদি হন, যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে 27শে এপ্রিলের মধ্যে যদি আপনার ছাড়পত্র চলে আসে তাহলেও কিন্তু আপনি 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট খবর। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে জয় হলো শাসক দলের, কারণ শাসক দলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকেই মানুষের হয়ে, সাধারণ মানুষের সওয়াল করেছিলেন। নিঃসন্দেহে এটা তাদের জন্য বড় জয়। এখন দেখা যাক যে এই 27 লক্ষ মানুষের থেকে কতজন শেষমেশ ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেয়ে ভোট দেওয়ার অধিকার পায়। পরবর্তীতে আমি নিঃসন্দেহে এই নিয়ে আরও ভিডিও করব। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তাই সেই খবরটা দেওয়ার জন্যই আসা। থ্যাংক ইউ।